হৃদ আর মিহি দুজনেই ফ্রেশ হয়ে নিল। অভ্র এসে দরজায় নক করে। কিরে, তোগো দরকারি কাম শেষ হয় নাই? কালকে ৫-৬ ঘন্টার নাম কইরা সারা রাত সারা দিন রুমের মধ্যে ঢুকে আছিস, এখন বাজে বেলা ১টা। হুঁশ আছে? হৃদ দরজা খুলে দিয়ে বলল, যা, স্যুপ বানিয়ে নিয়ে আয়, আমার বউ অসুস্থ। এখন স্যুপ খাবে? হৃদ অব্রর দিকে তাকিয়ে বলল, হুম। অব্র এবার মিহিকে খেয়াল করলো, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। অব্র মিহির কাছে গিয়ে বলল, টুইঙ্কেল, শরীর কি খুব বেশি খারাপ? মিহি চাদরের নিচ থেকেই বলল, না বেশি না, একটু। অব্র বলল, তো মুখ ঢেকে আছো কেন? ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বের হও টুইঙ্কেল। এই বলেই অব্র মিহির ওপর থেকে চাদর সরিয়ে দিতে যাবে, এমন সময় হৃদ এসে অব্রর হাতটা ধরে বলল, খুব ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছে, তাতে কি তোর চুলকাচ্ছে? যা, স্যুপ বানিয়ে নিয়ে আয়, আমার পাখি অসুস্থ। হ, দুনিয়ায় তোগো একারই বিয়া হইছে, তোর পাখি একাই অসুস্থ হয়, আজ কেউ নাই বইল্লা। মিহি হঠাৎ বলে উঠল, তিথি আপু আছে তো? মিহির কথা শুনে অব্র মুখ ফুলিয়ে চলে গেল। এর মধ্যে হৃদের কাছে পুলিশের কল আসে। হৃদ ব্যালকনিতে চলে যায়। ওই পাশ থেকে একটা পুলিশ বলল, মিস্টার চৌধুরী, আমরা ডক্টর ক্রিভানের বিষয়ে তদন্ত করেছি এবং কিছু জিনিস জানতে পেরেছি। আপনি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে আসুন। আচ্ছা, যাচ্ছি। এইদিকে হৃদ মিহির কাছে এসে ওর কানে কানে বলল, তুমি খেয়ে একটু রেস্ট নিও প্রিন্সেস। কালকে থেকে তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। আমি একটু পুলিশ স্টেশনে যাচ্ছি। টাটা। এই বলে হৃদ চলে গেল। এইদিকে ক্রিভানকে রাতে অনেক মারধর করা হয়েছে, এখনো ওকে ওর মুখ থেকে কিছুই বের করতে পারেনি। মিহির নাম নেওয়া বন্ধ করছে না, হাউমাউ করে কাঁদছে আর মিহির নাম নিয়েই যাচ্ছে। একসাথে ২-৩ জন পুলিশ মিলে ক্রিভানকে শান্ত করতে পারছে না। একজন পুলিশ অফিসার বলল, আরে ভাই, ওই মেয়েটা বিবাহিত, দুনিয়ায় এত মেয়ে থাকতে ওর জন্যই কান্না করতে হবে? ক্রিভান একটু হেসে বলল, ও আমার বারবি ডল, ও আবার আমার কাছে এসেছে, একটুও না হয় ভালোই বেসেছি, তাই বলে আমাকে এত মারবেন? দেখ ভাই, একে তো তুই অন্যের বউকে কিডন্যাপ করেছিস, তার উপরে মেয়েটাকে হয়তো বাজেভাবে স্পর্শ করেছিস, যার কারণে মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছে। এক কথায় তুই ওকে বাধ্য করেছিস, তাহলে তোকে কি ছেড়ে দিব? ক্রিভান এবার জোরে চিৎকার করে বলল, আল্লাহর কসম, আমি ওরে বাজেভাবে স্পর্শ করিনি। ও তো আমার বারবি ডল, ওকে বাজেভাবে ছোঁয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। আমি জানি না ও কেন এমন করছিল, ও আমাকে কেন এত ঘৃণা করছিল। আগে তো আমাকে খুব ভালোবাসতো, এখন কেন বাসে না? যাই হোক, ও আমায় ঘৃণা করলে করুক, আমি ওকে ভালোবাসলেই হবে। পুলিশগুলো এবার ভালোভাবে ক্রিভানকে বোঝাতে লাগলো, কিন্তু কিছুতেই শুনছে না, নিজের মতো আবল তাবল বকে যাচ্ছে। ক্রিভান কিছুতেই ওর ভুল স্বীকার করছে না। পুলিশগুলো এবার ওকে ইচ্ছা মতো মারতে থাকে। দীর্ঘ সময় মারধরের পর ক্রিভান অবশেষে সেন্সলেস হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয় যে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে হৃদ পুলিশ স্টেশনে এসে ক্রিভানকে না পেয়ে জানতে পারে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো না কোনো কথা না বাড়িয়ে সেও সোজা হাসপাতালের দিকে রওনা হয়। হাসপাতালে গিয়ে হৃদ দেখে ক্রিভানের কেবিনের সামনে ২ জন পুলিশ অফিসারের সঙ্গে ডক্টর কথা বলছেন। ডক্টরের কথা শুনে হৃদ স্তব্ধ হয়ে যায়। বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা গেছে ক্রিভান নিয়মিত হাইড্রোজেন ড্রাগ নেয়, আর সেটা আজ কাল না, বহু বছর ধরে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে সব শোনে। পরে অফিসারদের কাছ থেকে ধীরে ধীরে পুরো সত্যিটা জানতে পারে। ক্রিভানের শৈশব কেটেছে একা একা। বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় চাচার বাড়িতে। সেখানে তার চাচা সম্পত্তির ভাগ দিতে হবে বলে ওকে অনেক নির্যাতন, শারীরিক মারধর, মানসিক অত্যাচার, অবহেলা করে। অথচ এত কিছুর ভেতরে ক্রিভান পড়াশোনায় অসম্ভব ভালো ছিল।
কিন্তু মাঝে মধ্যেই অন্যমনস্ক হয়ে যেত, আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। এরপর মেডিকেল কলেজে ভর্তি হয়। ক্রিভান ছিল অনেক শান্ত প্রকৃতির, কারোর সাথে তেমন কথা বলতো না। ওদের ডিপার্টমেন্টেরই একটা মেয়ে ছিল, নাম স্নিগ্ধা। মেয়েটা অসম্ভব সুন্দর। ক্রিভানের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়। এরপর ওরা একসাথে 2 বছর থাকে। আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ক্রিভান স্নিগ্ধাকে বারবি ডল বলেই ডাকতো। ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে। ওরা ঠিক করে বিয়ে করবে। ক্রিভান স্নিগ্ধাকে নিয়ে বিয়ের শপিং করতে যায়। শপিং শেষে ওরা বাহিরে আসে। স্নিগ্ধা ক্রিভানকে বলে, ওই দোকান থেকে একটা ফুল এনে দিবা? ক্রিভান স্নিগ্ধাকে দাঁড়াতে বলে ফুল নিতে যায়। ফিরে এসে দেখে গোটা রাস্তায় তার বারবি ডলের রক্ত ছড়িয়ে আছে। ক্রিভান স্তব্ধ হয়ে যায়, কিছুতেই মেনে নিতে পারে না। ছুটে যায় স্নিগ্ধার কাছে। আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে। স্নিগ্ধার নিথর দেহখানা পড়ে আছে। ক্রিভান গিয়ে স্নিগ্ধার মাথা ওর কোলে নিয়ে বলল, আমার এই দুনিয়ায় কেউ নেই বারবি ডল। আমাকে ছেড়ে যেও না। আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? স্নিগ্ধা আলতো হাসার চেষ্টা করে বলল, আমি আবার ফিরবো, আবার ফিরবো। এরপর ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই দিন ক্রিভান কেঁদেছিল, খুব কেঁদেছিল। তখন থেকে ও আশা করে থাকে ওর বারবি ডল ওকে কথা দিয়েছে সে ফিরবে। অতিরিক্ত মানসিক চাপ আর পুরনো স্মৃতি মাথার ভেতরে জমে জমে এক সময় বিস্ফোরণ ঘটায়। সেখানে পড়াশোনার চাপ, একাকিত্ব আর চাপা ট্রমা সব মিলিয়ে সে ধীরে ধীরে ড্রাগের দিকে ঝুঁকে পড়ে। ড্রাগই হয়ে ওঠে তার পালানোর রাস্তা। কিন্তু সেই ড্রাগই একসময় তার ব্যস্ততা নষ্ট করে দেয়। প্রথম যেদিন মিহিকে দেখে, তখন ওর মনে হয় মিহি ওর বারবি ডল। মিহি দেখতে অনেকটা স্নিগ্ধার মতো। ওর চোখ, ওর এলোমেলো চুল। মিহিকে দেখে ক্রিভান ভাবে ওর বারবি ডল তার কথা রেখেছে, সে সত্যি ফিরেছে। তারপর ক্রিভান মিহির বিষয়ে খোঁজ লাগায়, তবে জানতে পারে ও বিবাহিত। সেই দিন অনেক নেশা করে। এরপর থেকে ঠিক করে মিহিকে এবার নিজের করবেই। একবার হারিয়েছে, এবার আর হারাতে দিবে না। মিহি হয়ে ওঠে ক্রিভানের ভালো থাকার সঙ্গী। মিহিকে দেখলে ওর ড্রাগস নিতে হতো না, তবে যখন মিহিকে কাছে পেত না তখন পাগলের মতো করত আর ড্রাগস নিত। সব কথা শোনার পর হৃদ আর চুপ থাকতে পারে না। সে ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢোকে। বিছানায় শুয়ে থাকা ক্রিভান চোখ মেলে তাকায়। হৃদকে দেখে হেসে ওঠে। আমি একদিন ঠিক আমার বারবি ডলকে নিজের করেই ছাড়বো। ও ফিরেছে শুধু আমার জন্য, তোর জন্য না। ও আমাকে বলেছে ও আসবে। এই কথায় হৃদের ভেতরটা জ্বলে ওঠে। সে হঠাৎই এগিয়ে গিয়ে ক্রিভানের গলা চেপে ধরে। তোকে মারতেও এখন ইচ্ছে করছে না। হৃদ দাঁতে দাঁত চেপে বলে, আবার তোর এই কথাটাও সহ্য হচ্ছে না। তোর কাহিনী জানার পর শুধু আফসোস হচ্ছে। কয়েক সেকেন্ড পর হৃদ নিজেকে সামলে নেয়, হাত সরিয়ে নেয় গলা থেকে। হৃদ একটু নরম গলায় বলে, তুই যেটাকে ভালোবাসা ভাবছিস ওটা ভালোবাসা না ক্রিভান, ওটা আমার ভালোবাসা। তোর ভালোবাসা বেঁচে নেই ক্রিভান। ও মিহি আমার, আমার প্রিন্সেস। ওকে তুই তোর বারবিটালের সাথে গুলিয়ে ফেলেছিস। ক্রিভান হেসে ফেলে, না, সে আমার বারবি ডল। ও আমাকে কথা দিয়েছে ও আসবে, আর ও সত্যি এসেছে। সবাই আমাকে ছেড়ে গেছে, বাবা মা, বাড়ি, সবাই, শৈশব সবই। বারবি ডলও যদি চলে যায় তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। হৃদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালো হয়ে যা ক্রিভান, সত্যি ভালো হয়ে যা। ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নে। না হলে আমার প্রিন্সেসের নাম যদি তোর মুখ থেকে শুনি, তাহলে তোকে কি করব আমি নিজেও জানি না। তোর না তোর অতীত আর কথা ভাববো না। অসুস্থতার কথা না জেনে তোকে জানে মেরে দেব। বলে হৃদ কেবিন থেকে বের হয়ে আসলো। সব গুলিয়ে যাচ্ছে। একটা ছেলে ওর প্রিন্সেসকে নিয়ে নিজের ভালোবাসা বলে দাবি করছে। ওর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে।